শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ব্লক লক্ষ্মী দিদি ভাই আশা করি ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদের কি দেখাচ্ছি কি নাই তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি আমাদের যে কলকাতা থেকে যে মালগুলো এনেছে, তো আমার শাশুড়ি মা আর আমি দুজনে এগুলো সব রেডি করে গুছাচ্ছি। তো সকাল সকালই এসে পড়েছে, সকাল সকাল এসে পড়েছে তো তো কী করব, ও জিনিসগুলো তো রাখতেই হবে। তো তোমার দাদাভাই তো দোকানে চলে গেছে, তো আমার শাশুড়ি মা আর আমি ওগুলো সব কিছুই রেডি করছি, সব কিছু রেডি করে দোকানে সব কিছু গুছিয়ে রাখছি। তো আমি সকাল সকাল চান টান করে তো পূজা দিলাম। আর যে কলকাতা থেকে যে মালগুলো এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি, ওগুলো সব ভিজে গেছে, কিছু কিছু মাল ভিজে গেছে। আর কালকে তো জানোই রাখি, তো রাখির দোকানটা দিয়েছি। তো আমার দোকানে সব আইটেমই থাকে, সব ধরনের সব কিছুই রাখি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে। আর এই জামা কাপড়গুলো এনেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এগুলো চুড়িদার দুই একটা জলে ভিজে গেছে, তো বাচ্চাদের ড্রেসও অনেকগুলো ভিজে গেছে। তারপর এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি দেখাচ্ছি। তো যাই হোক, তো আমার সারাদিন কি কি কাজ থাকে কি কি নাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো হলো ভিজে গেছে বাচ্চাদের ড্রেসগুলো, আমি এগুলো একটু মানে ঘরেই মেলে দিচ্ছি। বাইরে অনেকটাই বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, তো কোনোদিনও আমার এরকম হয় না। অনেকগুলো কাজই বেড়ে গেল, তো জামা কাপড়গুলো যে ভিজে গেছে তো ওইগুলো সবগুলো রোদে দিচ্ছি। রোদ্রে দিব পরে, কারণ রোদ্র নাই, বৃষ্টি হচ্ছে বাইরে। তো এগুলো দেখতেই পাচ্ছ খাটে সব মিলে দিয়েছি। তো কিছু কিছু আর এগুলো তো আছে বাচ্চাদের জামা প্যান্ট শার্ট, বাচ্চাদের সেট, বড়দের চুড়িদার, তো অনেক কিছুই আছে এগুলোর মধ্যে। এগুলো আছে ঘরে আর আছে দোকানে। তো আমি 3-4 জায়গাতে রাখি, তো এক জায়গাতে তো রাখি না সব কিছু। তো এগুলো ঘরে রাখি আর দোকানে আছে। এইখান থেকে আবার তোমার দাদাভাই যে দোকান করে, তো এগুলো সব পার্সেল হয়ে তোমার দাদাভাইয়ের দোকানে চলে যাবে। আর দোকানে যে ছাগল ঢুকে তোমাদেরকে বলি, তো ছাগল দেখতে পারবে সকালে ঘুম থেকে উঠে যে দোকানটা খুলেছি তখন থেকে শুরু হয়েছে। ওই যে দোকানের ভিতরে অনেক কিছু খাবার থাকে, আটা থাকে, সুজি থাকে, তো চাল ডাল চিনি থাকে, সব কিছুই বুঝতেই পারো মুদির দোকানে যা যা থাকে। তো ছাগলগুলো ওগুলো খাওয়ার জন্য আরও এসে থাকে। ছাগলগুলোকে এর জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিওতে দিয়ে দেই। তো অনেক দিন ধরেই তো রাখছি, তোমাদেরকে বলি যে ছাগল ঢুকে, তো আমি একটু বসে আছি, মাথাটাও ব্যথা করছে। তো ইউটিউব করি বলে সব কিছুই তো করতে হবে, বলো খারাপ ভালো সবটাই শেয়ার করতে হবে। বাচ্চাদের জামাগুলো ভিজে গেছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রোদ উঠলে এগুলো আমাদের কত কাজ আছে, আমার সেইটা আমি আগেই টেনশন করছি। এগুলো সব কিছু বের করতে হবে। দুই একটা ওইখানে ভালোই ভিজা জিনিস আছে, মানে অনেকগুলো জিনিস জামা কাপড় নষ্ট হয়েছে সেইখান থেকেই, কারণ এইভাবে মাল কোনো দিনও নষ্ট হয় না। তো এইবার বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, গাড়িতে তো অনেকটাই জল পড়েছে, তাই আমার এই জামা কাপড়ের মধ্যেও পড়েছে। তো আমি এগুলো সব নিয়ে আসলাম ঘরে তোমাদেরকে দেখানোর জন্য। দুইটা চুড়িদার মেলে দিয়েছি, যে দেখতেই পাচ্ছ ওইখানে ফ্যানটা চালিয়ে দিয়েছি, শুকাচ্ছে। আর আমি হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কার কার চুড়িদারগুলো পছন্দ হয় একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমার ভিডিওটা যা দিদিভাই দাদা ভাইরা দেখবে, জিন্সের প্যান্ট শার্ট আছে এগুলোর জন্য কমেন্ট করবে। আর আমার দিদি ভাইরা যে আছে চুড়িদার নাইটি এগুলোর জন্য কমেন্ট করবে। আর দেখতে পাচ্ছ ছাগলটা, দেখো আমি যে দোকানে আছি উই আবার আমার দিকে তাকিয়ে আছে। তো ভাবছো তো কি দিনকালটাই না পড়লো, পশু পাখিও ভয় পায় না এখন, এমন একটা ব্যাপার। তো আমি যে ওর পিছে পিছে যাচ্ছি, তো আমাকে দেখছে কিন্তু যাবে না, ঠিক আছে। ওই যে দেখো চালের বস্তাগুলো, তো ওইভাবেই খাবে, দাঁত দিয়ে কামড়ে কামড়ে তো ছিঁড়বে, তো তারপর এইভাবেই খাবে। তো কি করব, কিচ্ছু করার নেই। তো পশু পাখিও এখন চালাক। আর আমার দোকানে যে রাখি যে বিক্রি করি, তো যখন যেই সিজন তো সবটাই বিক্রি করি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের যদি রাখি ভালো লাগে আমার দোকানে, তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর কার কার লাগবে আমি তোমাদের জন্য পাঠিয়ে দেব। তো আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুরা সবাই পাশে থেকো। তো জানো, তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য, তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে, কারণ তোমরা আমার ভিডিওটা ফুল ভিডিওটাই দেখো, খুব খুব ভালো লাগে। তো এর জন্য আমি দুই একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো রাখিগুলো কেমন লাগছে দেখো। তো রাখি অনেক ধরনেরই রেখেছি,
তাই আমি হাত দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কোন ডিজাইনটা ভালো লাগছে। তো আরও যে ওইখানে রাখছি, তো ওগুলো একটু দেখে বলবে। তোমাদের জানি কালকে রাখি, অনেকেই রাখি পরাবে, ভালো লাগবে। রাখির দিনটা আসলে খুব ভালো লাগে। তো আমি তো অনেক রাখি বিক্রি করি দোকানে। তো আমি সকাল থেকে অনেক টাকা রাখি বিক্রি করলাম। তো অনেক টাকারই রাখি বিক্রি করলাম। আর এই কয়টা বাইরে এইভাবে ঝুলিয়ে রেখেছি। কারণ এইভাবে রেখেছি কেন, এই জিনিসগুলো না দোকানে এইভাবে সাজানো যায় না, তো বোঝা যায় না। তো ওর জন্য আমি এইভাবেই রাখলাম, যে এইভাবে একটু সাজিয়ে রাখি। আর এই যে দেখো ছাগলগুলো এত জ্বালায় খাচ্ছে আমাকে, কি আর বলবো। মানে এত রাগ উঠছে ছাগলগুলোর জন্য, মায়াও লাগে। আবার মানে ২-১টা কি ধরেই রাখবো নাকি? যদি ধরে রাখি তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই চলে আসবে আমার বাড়িতে। তো ছাগলগুলো ধরে আমরা পার্টি করব। সব বন্ধুরা, বান্ধবীরা, যে আমার দাদাভাই, দিদিভাই সবাই আছো। তো তাই করতে হবে এই ছাগলগুলোর জন্য। দোকানে আমার এত অত্যাচার করে কি আর বলবো, বলার ভাষা নেই। তো আমার খুব খারাপ লাগে। ঘরের সংসারের কাজ সেরে এদিকে দোকানে আসতে হয়, এইটা করতে হয়। আর ছাগলগুলো আরও বেশি অত্যাচার করে খাচ্ছে। তো ছাগলগুলো এত অত্যাচার করে, কিচ্ছু বলার নেই। যার ছাগল তাদেরকে বললেও মানে আসবে, নিবে, তো আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। আমি কিন্তু বাড়িতে আমার মুরগি, ছাগল, পশু পাখি আমি কিচ্ছুই পারি না, কিচ্ছুই পালি না। আর আমার বাড়িতে যে কাজ আছে আমার সেই কাজ নিয়ে আমার সারাদিন চলে যায়। এত কাজ আছে। তো যাই হোক, ইউটিউব করি বলে তোমাদের সাথে যতই কাজ থাক না কেন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সকালের খাবার খেতে ১২টা বেজে গেল। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে তাও একটু শেয়ার করলাম। তো আজকে শুক্রবার নিরামিষ। পনির করেছি, মুগ ডাল দিয়ে পনির, আলু পটলের পনির করেছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক